বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ একরামুল হক তোমাদের আজকে নবম শ্রেণীর প্রথম কবিতা বঙ্গবাণী কবিতাটি পড়াবো। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন কবি আব্দুল হাকিম। কবি আব্দুল হাকিমের আনুমানিক জন্ম 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। তাহলে 1620 খ্রিস্টাব্দে সুধারামপুর গ্রামে, এটা আনুমানিক একটা জন্ম, এবং মারা যান 1690 সালে। তার বিখ্যাত কাব্য হচ্ছে নূরনামা। তাছাড়া তিনি অনেক কাব্য লিখেছেন। ইউসুফ জুলেখা, সয়ফুল মুলুক, শেহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। তো আসলে এই কবিতাটির প্রেক্ষাপট যে মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিম স্বদেশ ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম, যার জন্য তিনি মধ্যযুগে জন্মগ্রহণ করে বাংলা ভাষার প্রতি এরকম মায়া, মমতা, অকৃত্রিম ভালোবাসা তার ছিল বলে তিনি বঙ্গবাণী কবিতার ভিতরে তার দেশপ্রেমের কথা তুলে ধরেছেন, মাতৃভাষার কথা তুলে ধরেছেন। কারণ সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসা নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। পরবর্তী প্রজন্মের জন্য কালোজয়ী আদর্শ নূরনামা তার বিখ্যাত কাব্য। তো কবি আব্দুল হাকিম বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্য থেকে সংকলন করা হয়েছে। যে মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবৃত্ত কবিতার নিদর্শন দুর্লভ। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই। এ ভাষায় আল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তুতি বর্ণিত হয়েছে। তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষার জনসাধারণ বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে একমাত্র ভাব বিনিময় করা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষা কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণে কবি মাতৃভাষার গ্রন্থ রচনা করেছেন। কবির মতে মানুষ নিজ ভাষা স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। কবির চিত্তে তীব্র ক্ষোভ এই জন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা ভাষা অর্থাৎ মাতৃভাষাকে যারা শ্রদ্ধা করে না, মাতৃভাষা যারা কাব্য রচনা করে না, কবি তাদেরকে বলেছেন তারা কেন দেশ থেকে চলে যায় না। কবি তাদের জন্ম সন্ধান করেন, কারণ বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষার প্রতি তাদের দরদ নেই, ভালোবাসা নেই, বাংলা ভাষাভাষীর প্রতি শ্রদ্ধা নেই। কবি এই সমস্ত লোককে দেশ থেকে চলে যেতে বলেছেন। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এবং মাতৃভাষায় বাংলা বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এ ভাষার সে হিতকর আর কি হতে পারে। কবিতায় মাতৃভাষার প্রতি প্রেম ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় ফুটে উঠেছে। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, আমরা কবিতা আলোচনা করি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবাই কহিল মতে মনে আবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রমিত সে আমি সর্বজন। অর্থাৎ মধ্যযুগে একদল মানুষ কবির কাছে এসে বললে যে আমাদের কিতাব পড়িতে অভ্যাস নাই, কারণ আমরা মাতৃভাষার কিতাব রচনা হলে আমরা পড়তে পারবো, তো মাতৃভাষায় বই রচনা করলে আমরা পড়তে পারবো। তো মধ্যযুগের এই সমস্ত বই পুস্তকগুলোর কিতাবগুলো সাধারণত উর্দু ফার্সি ভাষায় রচিত ছিল। তো সাধারণ লোক যে ভাষায় কথা বলতেন, মাতৃভাষা বাংলা ভাষায়, তারা তো উর্দু ফার্সি বোঝে নাই। তাই তারা উর্দু ফার্সি ভাষায় যেহেতু কিতাব, সেই ভাষায় তারা বা অন্যান্য বই লিখিত হয়েছে, সেই বইগুলো তারা পড়তে অনীহা প্রকাশ করে বা তারা পায় না বলে তারা কবির কাছে বলল। তো কবি তখন তাদের কথা চিন্তা করে মাতৃভাষায় কবিতা রচনা শুরু করলেন এবং পরিশ্রম শুরু করলেন, যেন সেই সাধারণ মানুষের পক্ষে সুবিধা হয়, যেন তারা বই পুস্তক পড়তে পারে এবং অন্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে পারে।
এই জন্য সেই জন্য তিনি তার কবিতায় মাতৃভাষার প্রতি মানে দরদ ভালোবাসা দেখিয়েছেন এবং তাদেরই কথা বিবেচনা করে তিনি তাদের কথা বিবেচনা করে তিনি মাতৃভাষায় কবিতা রচনা শুরু করলেন। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখ হয়ে না আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখ হয়ে আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপনি নিরঞ্জন। অর্থাৎ আরবি ফার্সি শাস্ত্রে কবির কোনো রাগ নেই, মানে এটা কবি অবশ্যই ভালোবাসেন। তো মাতৃভাষা দিয়ে যদি আমরা বা কবিতা বা বই লিখি, গল্প লিখি, তাহলে কি মাতৃভাষার মাধ্যমে এটা সহজে মনের ভাবটা প্রকাশ করা যাবে। অর্থাৎ নিজের ভাষাগুলো অন্যের কাছে আমরা সহজে বোধগম্য করতে পারবো। তো আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, এই আরবি এবং ফার্সি ভাষার প্রতি কবির কোনো দ্বিমত নেই বা বিদ্বেষও নেই, কারণ এই ভাষা দিয়ে আল্লাহ এবং আল্লাহ নবীর মানে স্তুতি বর্ণিত হয়েছে, তাদের গুণ কীর্তন করা হয়েছে, গুণ গাওয়া হয়েছে। তো এই ভাষার প্রতি কবি পরম শ্রদ্ধাশীল আছেন। আর আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ যে দেশে জন্মগ্রহণ করুক সেই দেশের সেই ভাষা আল্লাহ তাআলা বোঝেন এবং মাতৃভাষার মাধ্যমে যে কবিতা রচনা করলে বা গল্প লিখলে বা বই লিখলে বা কিতাব লিখলে এটা সহজেই বোঝা যায় এবং অন্য ভাষার প্রতি এটা সহজেই শ্রদ্ধাশীল হওয়া যায়। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি, সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি। বঙ্গদেশী বাক্যে কিবা যত ইতি বাণী, অর্থাৎ সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, অর্থাৎ আল্লাহ তাআলা সব মানুষের ভাষায় বোঝেন। এক সময় মধ্যযুগের কবির সময় একদল মুসলমান তারা মনে করতেন যে তাদের এই বাংলা ভাষাটা আসলে তাদের ভাষা না, এই ভাষাটা হয়তো বা হিন্দুর ভাষা, কারণ হিন্দুরা এই দেশে আগে থেকে অবস্থান করে। তো তারা আসলে এটা ভালো করে বুঝতে পারেনি বলে তারা এই মাতৃভাষা বাংলাকে তারা মানে মাতৃভাষা বাংলাকে তারা হিন্দুর ভাষা মনে করেছেন। তো আসলে এটা ঠিক না, কারণ আল্লাহ তাআলা প্রত্যেক ভাষায় বোঝেন। সেই কথা কবি বলেছেন যে বঙ্গদেশী বাক্যে কিবা যত ইতিবাণী, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে বা বই লিখে বা মনের ভাব প্রকাশ করে যত সহজ হয় অন্য ভাষায় তা সহজ হয় না। হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় না জানি। অর্থাৎ এই বাংলা ভাষাকে যারা হিন্দুর মানে বাংলা ভাষাভাষীকে যারা হিন্দুর অক্ষর বলে হিংসা করে, বাংলা ভাষায় কথা বলে না, তো এবং বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা ভাষার প্রতি তাদের শ্রদ্ধা নাই, দেশের প্রতি তাদের মায়া মমতা ভালোবাসা নাই, তো কবি তাদের জন্ম সম্পর্কে সন্দেহ নির্ণয় করেছেন যে তারা হয়তো এই দেশে জন্মগ্রহণ করে নাই। যদি তারা এই দেশে জন্মগ্রহণ করতো তাহলে তারা মাতৃভাষার প্রতি তার প্রবল ভালোবাসা, স্বদেশ প্রেমের প্রতি, স্বদেশ ভূমির প্রতি তাদের যে ভালোবাসা সেটা তারা কবিতা গল্পের মাধ্যমে ফুটে তুলতো। অতএব তারা হয়তো বা এই দেশে তারা জন্মগ্রহণ করে না, এটা কবির মতামত। কবি যখন বুঝতে পারছেন যে আমাদের মাতৃভাষা বাংলা, অথচ বাংলা ভাষায় সাহিত্য রচনা হচ্ছে না বা এই ভাষা পড়ার প্রতি আগ্রহ নাই, তো আমার মনে হয় কবি মনে করছেন যে দেশে তারা জন্মগ্রহণ করে নাই। দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। অর্থাৎ বলছেন যে দেশি ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়, দেশি ভাষা বিদ্যা তো বাংলা ভাষার মাধ্যমে যে শিক্ষাদান, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার, এরা যারা পছন্দ করেন না, তাদের উচিত দেশ থেকে চলে যাওয়া। আর কবি বলছেন তারা কেন দেশ থেকে চলে যায় না, কারণ মাতৃভাষা আমাদের বাংলা, মায়ের ভাষা। এই ভাষাতে আমরা মনের কথাগুলো যে অন্যকে সহজে বোঝাতে পারি, অন্যকে যে সহজে বোঝাতে পারি, অন্য ভাষাতে তা সম্ভব না। তো মাতৃভাষার মাধ্যমে যদি আমাদের শিক্ষা ব্যবস্থা চালু হয় সর্বস্তরে, তাহলে বাংলা ভাষার প্রতি আমাদের চর্চাটা অনেক বেড়ে যাবে। তারপরে বলছেন যে মাতা পিতা মহক্রমে বঙ্গজাত বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। বলছেন মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি। মাতা পিতামহ
ক্রমে বঙ্গে তো বসত, তার জন্ম মানে একের পর এক, অর্থাৎ দাদা জন্মিছে, বাবা জন্মিছে, মা জন্মিছে, নানা নানি জন্মিছে, একের পর এক বাংলাদেশে আমাদের জন্মভূমি। কবি বলতেছেন যে পর্যায়ক্রমে আমাদের এখানে জন্মভূমি, তো বঙ্গদেশে আমাদের বসতি। এই দেশে জন্মগ্রহণ করে যারা এই ভাষার প্রতি শ্রদ্ধাশীল হবে না, তারা উচিত এই দেশ থেকে চলে যাওয়া। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, অর্থাৎ দেশি ভাষার মাধ্যমে যে উপদেশ, যেটা আমরা সহজে অন্যকে বোঝাতে পারবো, এটা অন্য ভাষা দিয়ে এটা কখনো বোঝানো যাবে না। মানে দেশি ভাষা তো মাতৃভাষার মাধ্যমে আমরা আল্লাহকে মনের কথাগুলো একেবারে নির্দ্বিধায় বলতে পারবো, চাওয়া পাওয়া, এটা আল্লাহ কাছে আমরা বলে সহজেই মানে তৃপ্তি পাই। এই জন্য কবি বলছেন যে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, এই ভাষা দিয়ে আমাদের মনের প্রশান্তি দূর হয়, মনের আবেগ অন্যকে বোঝানো যায়, নিজের যেটা বুঝি না সেটা অন্যের কাছ থেকে বলে সেটা বুঝে নেই, এবং অন্য যেটা বোঝে না তাকেও আমরা এই মাতৃভাষা বাংলাদেশ সেই কথাগুলো সহজে সহজে বোঝাতে পারি। তো কবি মধ্যযুগে জন্মগ্রহণ করে বাংলা মাতৃভাষার প্রতি যে প্রবল ভালোবাসা দেখিয়েছেন সেটা সত্যিই বিরল। কারণ 1952 সালে 21শে ফেব্রুয়ারি এদেশের মানুষ বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল। পাকিস্তানি সরকার মানুষকে গুলি করে হত্যা করেছিল এই রাষ্ট্রভাষা বাংলা দাবির জন্য। এই দেশের মানুষ রাষ্ট্রভাষা বাংলায় কথা বলবে, মাতৃভাষায় কথা বলবে, কিন্তু পাকিস্তানি সরকার এটা সহজে মেনে নেয়নি। কারণ পাকিস্তানের ভাষা ছিল উর্দু, তারা উর্দু ভাষা এই দেশে চেপে দিয়েছিল, জোর করে বলতে বলছিল। কিন্তু মাতৃভাষা বাঙালিরা, বাংলা ভাষাভাষী, মাতৃভাষা বাংলা কথা বলি এই বাঙালিরা এটা কখনোই মেনে নেয়নি। আজ থেকে 50 বছর আগে আমাদের 52 সালে ভাষা আন্দোলন হয়েছিল, তো এর থেকে আর 400 বছর পূর্বে আমাদের কবি, মধ্যযুগীয় কবি সেই আব্দুল হাকিম সেই বাংলা ভাষার প্রতি যে অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছেন, সত্যি বিরল। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং পরবর্তী ক্লাসগুলো দেখবে এবং কবিতাটা বাসায় পড়বে। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।